মানুষ মানুষের জন্য এই চরন্তন সত্যকে আবারও বাস্তবে প্রমাণ করেছে ঢাকাস্থ জিনতপুর ইউনিয়ন কল্যাণ সমিতি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর গ্রামের বাসিন্দা রতন সাহার ছেলে অসুস্থ যুবক প্রিয়ন্ত সাহার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে সংগঠনটি। শনিবার বিকেলে সমিতির সদস্যরা প্রিয়ন্ত সাহার বাড়িতে গিয়ে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। জানা গেছে, কসবার একটি মুদি দোকানে কর্মরত অবস্থায় কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রিয়ন্ত সাহা। দুর্ঘটনায় তার মুখমণ্ডল মারাত্মক আঘাত লাগে। প্রথমে কসবা ও কুমিল্লায় চিকিৎসা শেষে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অর্থের অভাবে উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় পরিবার তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। এরপর থেকেই তার চিকিৎসা কার্যত বন্ধ হয়ে পড়ে। প্রিয়ন্তের এমন অসহায় অবস্থার খবর জানতে পেরে ঢাকায় বসবাসরত জিনতপুর ইউনিয়নের সচেতন নাগরিকদের সংগঠন ঢাকাস্থ জিনতপুর ইউনিয়ন কল্যাণ সমিতি তার চিকিৎসার দায়িত্বে অংশীদারি হওয়ার উদ্যোগ নেয় এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ জিনতপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি জি.এম. শুক্রিয়া, সংগঠনের অর্থ সম্পাদক সোহেল তানবীর, মামুন মুর্শিদুল হক মেম্বার, সমাজসেবক জামাল উদ্দিন, সমাজসেবক নাজির হোসেন, মোহাম্মদ মহসিন ইমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ঢাকায় অবস্থান করেও গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঢাকাস্থ জিনতপুর ইউনিয়ন কল্যাণ সমিতি একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবিকতার এমন উদ্যোগ সমাজের সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিক, এই প্রত্যাশা সকলের। আমরা ঢাকাস্থ কল্যাণ সমিতি আমাদের প্রাণের সংগঠন। আমরা ঢাকা থেকে এসেছি এই প্রিয়ন্ত শাখার পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের সকল সদস্যের, ঢাকাস্থ কল্যাণ সমিতির সকল সদস্যের সহযোগিতা নিয়ে অল্প কিছু তার পাশে দাঁড়িয়েছি। আমাদের কোনো ভাষা নেই তার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো, কিছু দিয়ে সান্ত্বনা দেব। তবে আমরা নয়, আমরা জিনতপুর এলাকাবাসী আমরা এই প্রিয়ন্ত সাহার পাশে আসি। আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন এবং ওর পাশে সবাই থাকবেন। আমার ঢাকাস্থ কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে আমরা আরো সহযোগিতা করার চিন্তা ভাবনা আছে। আসসালামু আলাইকুম। আমাদের আদরের ছোট ভাই প্রিয়ন্ত শেখা, সে কিছুদিন আগে হঠাৎ করেই একটি দুর্ঘটনার শিকার হয়ে আজকে পরিস্থিতি আছে। এরকম পরিস্থিতি হবে এটা আমরা আশা করিনি। তারপরেও যেহেতু সৃষ্টিকর্তা লিখে রাখছে এর জন্য পরিস্থিতি, আমরা এলাকাবাসী আমরা আসছি ঢাকাস্থ জিনতপুর ইউনিয়ন কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রিয় ছোট ভাইয়ের পাশে থাকার জন্য। আমরা চেষ্টা করেছি ওর পাশে থাকার জন্য। আমি আহ্বান করব সমাজের যারা বিত্তবান আছেন, আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের প্রিয় ভাইটির পাশে থাকুন এবং তাকে সুস্থ করতে আপনারা সহযোগিতা করুন। সাহা আমাদের অত্যন্ত কাছের এবং আমাদের এলাকার একজন ছোট ভাই। সে কিছুদিন আগে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে ওর অবস্থা ক্রিটিক্যাল সিচুয়েশন। তো ওর অবস্থার দেখে আমাদের যে ঢাকাস্থ কল্যাণ সমিতি আছে জিনতপুর ইউনিয়ন আর্থিকভাবে এগিয়ে আসছে। তো এখানে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে এবং পরামর্শ দিয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শুক্রি ভাই উপস্থিত হয়েছে, সোহেল তানবীর আছে এবং আমরা যারা মেরকুটা গ্রামের অনেকে আসছি এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাও ওর পাশে এসে দাঁড়াবেন, এলাকাবাসী দাঁড়াবেন এবং আমরা মেরকুটা গ্রামের পক্ষ থেকেও ওকে কিছু সাহায্য দিব। আমরা এখানে ওয়াদাবদ্ধ আছি, ইনশাআল্লাহ দিব। তো আজকে আমরা কিছু দিয়ে যাব। তো এই আশা ব্যক্ত রেখে এবং আমি আমার বক্তব্য শেষ করি। সহযোগিতা আসলে স্বল্প হলেও বিপদের সময় এটা বিরাট একটা ভূমিকা রাখে। তো তিল করে আমরা সবাই যদি এই ছোট ছেলেটাকে আমরা সহযোগিতা করি, সে ইনশাল্লাহ যথেষ্ট সুবিধা পাবে এবং সে সুস্থ হয়ে উঠবে। তার সুস্থতা আমরা কামনা করি। আর আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে আমার যে প্রিয়ন্ত সাহার যে ঢাকাস্থ জিনতপুর ইউনিয়ন ঢাকাস্থ কল্যাণ সমিতির যে সদস্যবৃন্দরা যারা যে একটা মানবতার উদারতা দেখাচ্ছে, আসলে এটা অকল্পনীয়। কারণ ওদের উদ্যোগে ওরা হাজার পরিশ্রম করার পরে ওরা জিনতপুর ইউনিয়নটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে জিনতপুর ইউনিয়ন কিভাবে একটা উন্নয়নশীল করা যায়। আর সেই প্রেক্ষিতে আচ্ছা ওরা এগিয়ে আসছে এই ছেলেটাকে থাকার জন্য। ওদেরকে প্রত্যেকটা ধন্যবাদ। এবং আমরাও যারা সমাজে আছি, গ্রামে আছি, আমরা অবশ্যই ব্যক্তিগতভাবে চেষ্টা করবো কিভাবে ছেলেটা আরো উন্নত চিকিৎসা করা যায়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ঢাকাস্থ কল্যাণ সমিতি আমাদের জিনতপুর ইউনিয়নে এগিয়ে আসছেন। ওনারা প্রিয়াঙ্কা সাহার অ্যাক্সিডেন্টের সহযোগিতা নিয়ে এই নিয়ে আমরা এলাকাবাসী খুবই গর্বিত এবং আমরা এলাকাবাসীও তাকে উন্নত চিকিৎসা করার জন্য আমরা সবাই এগিয়ে আসবো ইনশাল্লাহ। রিপোর্ট আবু হাসান আপন,
NNTV, ব্রাহ্মণবাড়িয়া।